মুসলমানের চিহ্ন, বলে না সবাই, বলে কিনা? মুসলমানের চিহ্ন কি? টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, এগুলো হলো মুসলমানের চিহ্ন। আসলে মুসলমানের কোনো পোশাক নাই। যেমন মুসলমান হলো সবার ঊর্ধ্বে গৌরবময় সমাজ, তেমনি নীতিটা হইতে হবে সবার ঊর্ধ্বে গৌরবময় নীতিবান, গৌরবময় নীতিবান। আজকে দেখো এই মুসলিম পরিবারের মধ্যে যত রকমের হিংসা, নিন্দা, অহংকার, গৌরব যাই কিছু আছে সবকিছু মুসলমান পরিবারের মধ্যে দেখা যায়। কিভাবে দেখা যায়? বাস্তবে দেখা যায়। কি নিয়ে দেখা যায়? সেটা হলো ক্ষমতা নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে, গাছ নিয়ে, দুনিয়ার সম্পত্তি নিয়ে। দুনিয়ার সম্পত্তি নিয়ে কারাকারি হচ্ছে কিনা? ক্ষমতা নিয়ে কারাকারি, মারামারি হচ্ছে কিনা? কারা করতেছে? মুসলিম পরিবারেরা করতেছে, বাইয়ে বাইয়ে করতেছে, চেয়ারম্যান করতেছে, মেম্বার করতেছে। মুসলিম রাষ্ট্রের মধ্যে বেশিরভাগই মুসলমানেরা প্রতিনিধিত্ব করে, তারাই আবার ফানাফানি রাস্তায় করতেছে। এখানে কোনো ইসলাম টিকে না। তাই বলছি যে মুসলমানের লেবাস, যদি মুসলমানের লেবাস কেউ দেখাইতে চাই, আমি বলবো যারা আল্লাহর বন্ধু প্রতিনিধিত্ব লাভ করেছেন, সেই পিতা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তিনারা আল্লাহর বন্ধু কিনা? আল্লাহর বন্ধু কিনা? প্রত্যেকটা নবী আগে মুসলমান হয়েছে, পরবর্তীতে নবী হয়েছে। এই জন্য তিনাদের কোনো পোশাকের কোনো নির্দিষ্ট নাই। দাড়ি, জুব্বা, টুপি, পাগড়ি, জুব্বা এরকম কোনো নিশ্চয়তা নেই। আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দেখিয়েছেন, বুঝিয়েছেন এই নিয়মে পোশাক পরবা, সাদা পোশাক ব্যবহার করবা, মুখে দাড়ি রাখবা, টুপি ব্যবহার করবা। আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। টুপির হাকিকত হলো আরেকটা। সুতরাং পোশাক, লেবাস হলো সম্পূর্ণ ইসলামের। আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুসলমানেরও পিতা, ইসলামেরও প্রদীপ, ইসলামেরও প্রদীপ। এই জন্য আমরা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানিয়েছি। সুতরাং সারা পৃথিবীর অভিবাহক, সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের অভিবাহক আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের সৃষ্টি হইতো না, সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাটির মানুষ বলে, তারাই ওই আকীদাগুলো হিসাব করে। ওয়াক্তের নামাজ, ওযু, গোসল তুমি যত করো, তোমাকে নামাজে যাইতে হলে আগে পবিত্রতা অর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের নামাজে উপস্থিত হওয়ার আগে পবিত্র অন্তরে আনয়ন করবে না, ততক্ষণ পর্যন্ত তার নামাজই হবে না। এই জন্য নামাজে পৌঁছার আগে পবিত্রতা আনয়ন করার জন্য যে কৌশল দিয়েছে সেটা হলো ওযু। ওযু বানাইয়া তুমি নামাজে অবস্থান করো, তুমি নিশ্চিত থাকো এই মুহূর্তে তুমি পবিত্র, তুমি অপবিত্র দিকে তাকাইবে না, অপবিত্র কথা বলবা না, অপবিত্র মনে করবা না। এইখানে হলো পবিত্রতার একটা লক্ষণ। যাই নামাজে যতক্ষণ ছিলাম ততক্ষণ মনের ঘরে পবিত্রতা রাখছি। যাই নামাজ যখন ছাড়া দিছি, পবিত্রতা ছাড়া দিছি, তার মানে তুমি এখনো মুসলমানের কাতারে পৌঁছতে পারো নাই। তুমি সারা জনম নামাজ পড়বা, তাতে মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত অন্তরের প্রতিষ্ঠিত